রাজধানীর একটি হোটেলে নির্বাচন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে ইসি, সেখান থেকে জানাচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, বুশরা, কিছুক্ষণ আগে কূটনীতিকদের ব্রিফ দেওয়ার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার তিনি এখানে উপস্থিত রয়েছেন। একই সাথে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার তিনিও কিন্তু এই কূটনীতিক ব্রিফে উপস্থিত রয়েছেন। এবং যাদেরকে ব্রিফ করা হচ্ছে আমরা দেখেছি যে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি তারাও এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন দাতা সংস্থা যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন, জাতিসংঘের কর্মকর্তা যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন। এছাড়া বিভিন্ন দেশের কূটনীতিক যারা রয়েছেন তারাও এই ব্রিফিংয়ে অংশ নিয়েছেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। বুশরা, আপনাকে জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি, একই সাথে হবে গণভোটও। তো এই নির্বাচনটি কিভাবে হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে এবং নির্বাচনী প্রচার প্রচারণার প্রার্থীরা যেটা চালাচ্ছেন সেটি কীরকম চলছে এবং নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি, সেই বিষয়গুলো নিয়েই মূলত কূটনীতিকদের ব্রিফ করা হবে। তো এই কূটনীতিকদের ব্রিফ করার শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানানো হবে যে আসলে কোন কোন বিষয়ে ব্রিফ করা হলো এবং এর প্রত্যুত্তরে কূটনীতিকরা আসলে কি বলেছেন। বুশরা, আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচনের যে কার্যক্রম সেই কার্যক্রমটি কিন্তু প্রচার প্রচারণার যে কার্যক্রম সেটি পুরোদমে শুরু হয়েছে। প্রার্থীরা দুয়ারে দুয়ারে যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের মার্কার পক্ষে তারা ভোট চাচ্ছেন। তো কূটনীতির ব্রিফিং কার্যক্রম চলছে, যেখানে বিভিন্ন দেশের কূটনীতিক, জাতিসংঘের প্রতিনিধি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। একই সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার উপস্থিত রয়েছেন। বুশরা। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশনের ব্রিফিং নিয়ে কথা বলছিলেন আশিকিন প্রিন্স।